নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের প্রিয় একটি খাবার হচ্ছে শুক্তো। শুক্তো খেতে আমরা সবাই ভালোবাসি, আর নিরামিষ দিনে তো হলে কোনো কথাই হবে না। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তোর স্বাদ আনতে গেলে কিভাবে রান্না করতে হয় আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক শুক্তো বানাতে কি কি উপকরণ লাগছে এবং কোন পদ্ধতিতে বানালে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে দেখে নেব কি কি সবজি এবং কি কি মশলা লাগছে শুক্তো বানাতে। চলো তাহলে রান্নাটা স্টার্ট করি এবং রান্নাটা করতে করতেই তোমাদেরকে দেখিয়ে দেব শুক্তো কিভাবে করতে হয়। বিভিন্ন ধরনের সবজি তোমরা দেখতেই পাচ্ছ, সবকিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচকলা নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, পটল নিয়েছি, উচ্ছে নিয়েছি, আর লম্বা করে কেটে নিয়েছি বেগুন। দেখো আমি ঠিক যেভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরাও ঠিক সেইভাবেই কেটো। আর দেখতেই পাচ্ছ আলুও নিয়েছি, এবং শুক্তো মানেই বড়ি তো অবশ্যই লাগবে। আমি সমস্ত কিছু সবজি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখো, আর নিয়েছি রাঁধুনি। রাঁধুনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে। আর ফোড়নে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে আপনি শুকনো কড়াইয়ের মধ্যে বড়িগুলো ভালো করে ভেজে নেব, তাতে তেলটা কম লাগে বড়ি ভাজতে। আর তার মধ্যিখানে দেখে নিই আর নিয়েছি শুক্তো করার জন্য সর্ষে পাউডার, যেটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তোমরা যদি চাও তো সর্ষেটা বেটে নিতেও পারো। তোমরা যদি শুক্তোর মধ্যে দিতে চাও পেঁপে দিতে পারো, গাজর দিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর রাঁধুনিটা অবশ্যই ভালো করে ডাস্ট করে নিও। চলো তাহলে বড়িগুলো ভেজে নেওয়া যাক। দেখো আস্তে আস্তে হালকা ব্রাউন হয়ে আসছে। এরকমভাবে যদি কড়াইয়ের মধ্যে বড়িটা আগে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে তেলের পরিমাণটা কম লাগে বড়ি ভাজতে। বড়িগুলো ব্রাউন করে প্রথমে আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে কোনো রকম কোনো তেল নেই। আবারও আমি তেল নিয়ে গরম করে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হলে প্রথমে যে ফোড়নটা আমি দেখালাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো ভালো করে জল ঝরিয়ে আমি দিয়ে দেব। সবজিগুলো ভাজার সময় বেগুনটা আমি প্রথমে দেব না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত সবজি আমি কড়াইয়েতে দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দেব 1 ইঞ্চির মতন আদা আমি নিয়েছি, দেখো গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি চাও তা আদাটা বেটেও নিতে পারো। আদাটা দেওয়ার পর সবজির সাথে আদা ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো।
পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। তারপর পরিমাণ মতন জল আমি দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়। আবারও একটু জল দিয়ে দিলাম। মাঝে ঢাকনা খুলে একটু ওপর নিচ করে দেব, তাহলে ওপরের সবজিগুলো ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আর ভেজে রাখা বড়িগুলো সাথে দিয়ে দেব। তোমরা যদি চাও বেগুনগুলো আলাদা করে ভেজে নিয়েও রাখতে পারো, আর উচ্ছেটাও ভেজে নিয়ে রাখতে পারো। আমি এখানে আলাদা করে কোনো সবজি ভাজিনি, সবই একসাথে ভেজে দিয়েছি বেগুনটা ছাড়া। তাতে স্বাদের কোনো হেরফের হয় না। ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু আমি সিদ্ধ হতে দেব। সুসিদ্ধ হয়ে আসলেই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। লবণ তো আগে দিয়েছি এবং স্বাদ মতন চিনি এখন দিয়ে দেব। স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এরপর গুঁড়ো করে রাখা
রাঁধুনি গুঁড়োটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি আবারও রাঁধুনিটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। দেখো কিছুক্ষণ ফোটার পর আমি একটা বাটিতে অল্প জল দিয়ে যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। রান্না প্রায় হয়েই এসেছে আমার। দেখো কিছুটা জল আছে, জলটা শুকিয়ে যাবার পরই আমি আঁচটা বন্ধ করে দেব। আর রান্নাটা দেখো শেষ হবার মুখে আমি হাফ চামচের মতন ঘি দিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, রেডি আমার শুক্তো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন আপডেট পেতে তোমাদের সুবিধা হবে। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকের মতন আসি, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।